এ ওই অ ঔ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য শিক্ষার আলো হয়ে উঠেছেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় এবং ছুটির দিনে তিনি ও তার সহধর্মিণী লতারানী এর সহযোগিতায় গ্রামের শিশুদের লেখাপড়া শেখাচ্ছেন। 2023 সাল থেকে বিনামূল্যে পরিচালিত এই পাঠশালায় শুধু লেখাপড়াই নয়, শিশুদের মননের স্বপ্ন আর আত্মবিশ্বাস জন্মানোর প্রতি দৃষ্টি দেওয়া হয়। তাদের প্রতিটি হাসি, প্রশ্ন আর আগ্রহ যেন নতুন আলো হয়ে ওঠে কমলচন্দ্র দম্পতির পাঠশালায় ছোট ছোট কোঠায়। শুধু বইয়ের পাঠ নয়, এই পাঠশালায় শিশুদের শেখানো হয় জীবনের ছোট ছোট শিক্ষাও, সামাজিক দায়িত্ব, নৈতিকতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা। কমলচন্দ্র সরকার বলেন, আমি চাই এই শিশু কিশোররা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাদের চোখ স্বপ্ন দেখলে আমাদের সমাজও আলোকিত হয়। লতারানী যোগ করেন, ছোট ছোট শিশুদের জীবনে শিক্ষা এবং ভালোবাসা পৌঁছে দিতে পারলে তারা ভবিষ্যতের সমাজের জন্য আলো হয়ে ওঠে। আমরা দুজনে এদেরকে সবাইকে পড়াইতে খুব ভালোবাসি। তারপরে সন্ধ্যার সময় আমাদের সময়টাও যায়। আমার স্বামীর আসতে কখনো দেরি হয়, তার জন্য আমি পড়াই, আর পড়াইতেও ভালো লাগে। এরা বাচ্চারা একটু পড়তে পারে না, কোনোটা ফির শিখিয়ে দিতেও হয়। 2012 সালে আনসারের মৌলিক প্রশিক্ষণ গ্রহণের পর আনসার সদস্য হিসেবে কর্মজীবন শুরু করেন কমলচন্দ্র। কিন্তু সমাজে পিছিয়ে পড়া আদিবাসী ও সাঁওতাল শিশুদের দুরবস্থা তাকে গভীরভাবে ছুঁয়ে যায়। একসময় চাকরি ছেড়ে তিনি নিজের বাড়িতেই পাঠদানের উদ্যোগ নেন। 2023 সাল থেকে 22 জন শিশুকে নিয়ে সন্ধ্যাকালীন শিক্ষা কার্যক্রম চালু করেছেন। আমি পেশাগত একজন আনসার কমান্ডার হিসেবে আমি একদিন চিন্তা করলাম, 2023 সালে আমি দেখি নৃগোষ্ঠী আদিবাসী সাঁওতাল বাচ্চারা অনেক সময় লেখাপড়ার আলো থেকে বঞ্চিত, স্কুলে যায় না। তখন আমি চিন্তা করলাম যে এই বাচ্চাগুলা শিক্ষার আলো থেকে যদি বঞ্চিত হয়ে যায়, তা সমাজে অবহেলিত হলে সমাজ একদিন দেখা গেল যে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি সেই চিন্তা চেতনা নিয়েই আমার ওয়াইফ সহ আমরা 2023 সালে এই উদ্যোগটা আমি নিজ স্বার্থে বা নিজ ইয়াতে আমি এটা চালু করি। চিন্তা করলাম যে সন্ধ্যার সময় আমি অনেক সময় বাজারে যাই, বাজারে না যাই এই সময়টা আমি যদি বাচ্চাদের পিছনে সময় দেই, তারা বাচ্চাগুলো শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না, তারা শিক্ষার আলোতে উপকৃত হবে। স্থানীয় অভিভাবকরা বলেন, কমলচন্দ্র ভাই ও লতারানী দম্পতি শিশুদের প্রতি যে যত্ন ও ভালোবাসা দেখান তা আমাদের হৃদয় স্পর্শ করে। তাদের প্রচেষ্টায় আমাদের সন্তানরা লেখাপড়া শিখছে, সচেতন হচ্ছে এবং বাল্যবিবাহ ঝুঁকি কমছে। আমরা এই লেখাপড়া শেখাতে সন্ধ্যাবেলায় আসে আর লেখাপড়া শেখায়, আর নিজের কার্যকলাপ যেটা ওরা করে ওই করার পর কিন্তু এখানে আসির ছেলেমেয়েদের লেখাপড়া শেখায়। ওইলাই ভালো লাগেছে। আমরা বাড়িতে তো পড়িবা পারি না, কাজের লোক, কাজে যায়, সকালে উঠিলে কাজে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে আসি, ওই তনে আমরা পড়িবা পারি না, এই তনে এটি আসে আর কি। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমাদের কমল দাদু আমাদেরকে প্রতিদিন লেখাপড়া করায়, আবার সন্ধ্যার সময় এখানে আসি। আমার স্কুলের নাম হচ্ছে চৌধুরী রাঙ্গি সরকার প্রাথমিক, আর আমি এখানে শহীদনার সময় আসি, বই পড়ি। এখানে আসে ভালো লাগে, বই পড়ায়, লেখায়, পরীক্ষা নেয়। আমি চৌধুরী রাঙ্গিতে পড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি আমি প্রতিদিন স্কুলে আসি, 7টার সময় আসি, 9টার সময় নিয়ে যায় খ এবিসিডি ইলা পড়ায়। এখানে আসি সরি সরিয়া এবিসিডি ক খ 1 2 1 2 যোগ বিয়োগ করায়। এরা নিঃস্বার্থে নিজের পয়সা খরচা করে যে এই উদ্যোগটা নিছে, এতে আমি খুব খুশি এবং আনন্দ উপভোগ করি। একজন সচেতন আনসার সদস্য হিসেবে কমলচন্দ্র সরকার মনে করেন, এই উদ্যোগ তার সমাজের প্রতি দায়িত্ববোধের প্রমাণ। তার কাজ শুধু শিক্ষার আলো ছড়ানো নয়, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নতুন আশার জাগানো। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।